কিন্তু তাদের অন্তরের থেকে যে একটা হাক, একটা অভিশাপ বেরোয় না, এটার জন্য আমাদের পরিবারের মধ্যে সুখ থাকে না, শান্তি থাকে না, রহমত থাকে না। আমার অনেক প্রবাসী ভাইয়েরা ভাগ্যর চাকা পরিবর্তন করার জন্য দেশ ছেড়া প্রবাসে আসে, চিন্তা করে এই প্রবাসের মাটিতে আসার পরে আমরা আমাদের ভাগ্যর চাকা পরিবর্তন করব, ভালো টাকা উপার্জন করব, আমাদের পরিবারকে একটু ভালো রাখার চেষ্টা করব। এখন আমার আজকের এই ভিডিওটা আমাদের অসংখ্য প্রবাসী ভাইয়েরা, কোনো প্রবাসী আছে 5 বছর, কোনো প্রবাসী আছে 10 বছর, কোনো প্রবাসী আছে 15 বছর, অনেকে 12 বছর, অনেকে 8 বছর, 7 বছর তারা বাংলাদেশে যায় না। আমার সেই সকল ভাইদের কাছে প্রশ্ন, আমার পিছনে কি দেখতেছেন জানেন? আয়না। একটা মানুষের রূপটা, এই ফেসটাকে দেখতে হলে আয়নার সামনে দাঁড়াতে হয়। যদি আয়নার সামনে না দাঁড়াবেন, আপনার ফেসটাকে আপনি কখনো দেখবেন না। এখন আমার কথা হলো, আমিও কিন্তু একজন প্রবাসী, প্রায় 18-19 বছর রানিং আমার এই সৌদি আরবের মধ্যে। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ, শুধু আমার জীবনে আমি একবারই লং টাইম ছুটি করছিলাম 3 বছর, তারপরে হয়তো বা 2.5 বছর, এরপর থেকে 1.5 বছর 1 বছর হইলে আমি চলে যাই। কি করব এই অর্থ দিয়ে, কি করব এই টাকা দিয়ে, যেই টাকার জন্য আমার এই সুন্দর দেহর একটা আনন্দ একটা আছে। এই পৃথিবীর মধ্যে আল্লাহর দেয়া আমার পরিবার আছে, স্ত্রী সন্তান আছে, আমি তাদেরকে বাংলাদেশের মাটিতে ফেলে দিনের পর দিন মেহনত করতে করতে আমার জীবনের মূল্যবান সময়গুলো যদি আমি 5 বছর 7 বছর যদি শুধু টাকার জন্য ব্যয় করে ফেলি, না পেলাম টাকার সুখ, না পেলাম স্ত্রীর সুখ, না পেলাম পরিবারের সুখ, না পেলাম আমার মাতৃভূমি বাংলাদেশের সুখ। তো যারা এখনো 5 বছর 7 বছর 10 বছর 12 বছর ধরে ছুটি যান না, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা একটি বারের জন্য আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আপনার জীবনে আপনি কি পেয়েছেন। হয়তোবা আপনার কাছে অর্থ আছে কিন্তু সুখ আপনি পাননি, হয়তোবা আপনি টাকা কামাইছেন কিন্তু জীবনের যে একটা আনন্দ উপভোগ করতে হয় সেটা আপনি পাননি। সেটা থেকে আমরা বঞ্চিত কেন হচ্ছি? শুধু আজকে এই টাকার মোহমায়ায় আজকে আমরা প্রবাসের মাটিতে 5 বছর 10 বছর 15 বছর পার করে দিচ্ছি। তো আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলতেছি, যারা বিয়ে করে প্রবাসের মাটিতে 5 বছর 7 বছর থাকেন, সেই সকল হতভাগাকেও বলতেছি, আপনি যেই স্ত্রীটাকে বিয়ে করে দেশের মাটিতে ফেলায় রেখাইছেন, আপনি 5 বছর 7 বছর কোন ভিত্তিতে আপনি থাকতেছেন এই প্রবাসের মাটিতে? কেনই বা থাকতেছেন? কেনই আমাদের এত চাহিদা থাকবে? আরে ভাই, আমরা যেই টাকা উপার্জন করতেছি সেই টাকা দিয়ে যদি আমার পরিবার ভালো থাকে, তার চাইতে আর কি লাগে ভাই? আমার কথা কি কষ্ট পাবেন না? হয়তো আপনারা বলবেন, ভাই তুই বিদেশ করস, তুই জানোস না কষ্ট। ভাই, আমাদের যতই কষ্ট থাকুক না কেন, পরিবারের মাঝে যে সুখটা আছে পৃথিবীর কোথাও পাবেন না। আরে ভাই, সর্বোচ্চ 2 বছর বিদেশ করার পরেই তো আমরা ছুটিতে যেতে পারি আলহামদুলিল্লাহ। যাই আপনি 6 মাস না থাকেন, 4 মাস থাকেন, 4 মাস না থাকেন, 3 মাস থাকেন, অন্তত পক্ষে একবারের জন্য 2 বছর পর ছুটিতে যান। এই যে 8 বছর 10 বছর 5 বছর বিনিময়ে আপনারা কি পান? শুধু এই দেহর ক্ষতি, স্ত্রীর অন্তরের ক্ষতি, পরিবারের ক্ষতি। তবে আমি একটা কথা বলি প্রত্যেকটা প্রবাসীকে, যারা 5 বছর 7 বছর 10 বছর পরে যান না, আপনাদের পরিবাররা অনেক ভালো, কিন্তু তাদের অন্তরের থেকে যে একটা হাক, একটা অভিশাপ বেরোয় না, এটার জন্য আমাদের পরিবারের মধ্যে সুখ থাকে না, শান্তি থাকে না, রহমত থাকে না, বরকত থাকে না। এই কথাটা বলে গেলাম, আপনারা পরীক্ষা করে দেখেন। টাকা কামাইবেন, সংসারে বরকত নাই। টাকা কামাইবেন, সংসারে সুখ নাই। টাকা কামাইবেন, সংসারের মধ্যে থেকে পেরেশানি দূরইব না। কারণ সেই এই যে স্ত্রীর যে অন্তর থেকে যে অভিশাপ আপনাকে তো দিবে না, প্রকাশ্যে দেবে না, তার অন্তর গাইবে, তার অন্তর থেকে বেরিয়েব। তো আল্লাহ তাআলা সে সকল প্রবাসী ভাইদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অসংখ্য মানুষকে দেখেছি 5 বছর 10 বছর 15 বছর পর্যন্ত দেশে যায় না। কি যে কোন ভিত্তিতে যায় না, একমাত্র আল্লাহই তাদেরকে ভালো জানেন। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং প্রত্যেকটা প্রবাসীর জন্য অবশ্যই দোয়া করব, আল্লাহ গো তুমি এই প্রবাসের মাটি থেকে প্রত্যেকটা প্রবাসীকে সফলতা অর্জন করে তাকে তার মাতৃভূমি দেশে যাওয়ার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।